ও মামনি, অনেকদিন সয়াবিনের কিছু রেসিপি বানাইনি। আজকে একটা সয়াবিনের কিছু রেসিপি বলো তো। সয়াবিনের? হ্যাঁ। দাঁড়া, একটা দুর্দান্ত রেসিপি বলবো। আশা করি এই ধরনের রেসিপি খুব কম জনই বানিয়ে। প্রথমে 150 গ্রাম সয়াবিন নিয়ে তাকে ভালো করে ডাস্ট করে নিবি। তারপর দুটো আলুকে খোসা ছাড়িয়ে গ্রেট করে জলে ভিজিয়ে রাখবি। এরপর সয়াবিনের মধ্যে জল ঝরানো আলু, 2 চামচ বেসন, 1 চামচ জিঞ্জার পাউডার, 1 চামচ গার্লিক পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিবি। এরপর ওই ডো থেকে 3টে বড় বড় লেচি কেটে একটা লম্বা শেপে গড়ে নিবি। ফুটন্ত গরম জলে একটা ছিদ্রযুক্ত ডিশ বসিয়ে তার মধ্যে ওইগুলো দিয়ে 10 মিনিট স্টিম করে নিবি। 10 মিনিট পর কড়া থেকে তুলে নিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে গরম তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিবি। এরপর কড়াই তেলে গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ ফোড়ন করে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ভালো করে ভেজে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে 1 কাপ টমেটোর পেস্ট দিয়ে দিবি। আর দিবি রোস্টেড কস্তুরি মেথি। মশলাটা পুরো কষা হয়ে গেলে গরম জল দিয়ে দিবি। এই সময় স্বাদমতো চিনি এবং 2টো কাঁচা লঙ্কা দিবি। ঝোল ভালো করে ফুটতে থাকলে তার মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো তুলে দিয়ে নামানোর আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিবি। নাও, দেখো তো তোমার ঠিক মনের মতো হয়েছে কিনা। দারুণ, এক্সেলেন্ট হয়েছে।